বাট আজকে আমরা যেগুলো নিয়ে করবো, যা নিয়ে করবো, আমরা 3D কোনো অবজেক্ট অ্যাড করব না, আমরা 2D একটা ছবি অ্যাড করব কিংবা 2D কিছু অ্যাড করব, ঠিক আছে? ওই 2D জিনিসটাকেই আফটার ইফেক্টস কীভাবে আমরা 3D অবজেক্টে কনভার্ট করতে পারবো সেটা আমরা আজকে শিখবো। এখন 3D অবজেক্ট বলতে কিন্তু আমি ওরকম অবজেক্ট বোঝাই নাই যে ব্লেন্ডারে যেরকম আমরা গিয়ে একটা 3D অবজেক্ট সেটাকে অ্যানিমেট করলাম, হাত পা নাড়াইলাম, নাড়ানোর পর সেটা আনলাম এখানে, সেরকম না। জাস্ট ধরেন কথার কথা একটা ছবি, ধরেন এই মোবাইল থেকে একটা ছবি ভেসে আসবে, ছবি ভেসে সাইডে এসে ভাসবে, এই জিনিসটা আমরা মানে ছবিটা তো 2D জিনিসটাকে আমরা এই ভিডিওর সাপেক্ষে 3D একটা ভাইয়া ভাইব দিব। ইমেজের মধ্যে ডিজাইনটা করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা 3D ভাইব দিব আমরা এখানে, এই আর কি। তো যাই হোক, তাহলে আমরা শুরু করলে আপনারা বুঝবেন আরো। তো আমরা প্রথমে একটা ফুটেজ নিলাম, এই যে ফুটেজের নাম ফোন। তো এই ফুটেজ টাইম লাইনে নিছি আমরা ডিরেক্ট। দেন এখন আমাদের কাজ হবে এই ফুটেজটাকে ট্র্যাক করা। তো ট্র্যাক কি করবো, এই মেইনলি মোশনটা ট্র্যাক করতে হবে। তো আমরা মোশন ট্র্যাক করি কী দিয়ে, মোশন ট্র্যাকিং ফিচার দিয়ে। বাট আমরা কিন্তু আজকে মোশন ট্র্যাকিং ক্লাস করছি না, আমরা হচ্ছে 3D ক্যামেরা ট্র্যাকার কাজ করতেছি। 3D ক্যামেরা ট্র্যাকার যখন টপিকটা আসলো, তাহলে জিনিসটা কি সেটা নিয়ে একটা কোয়েশ্চেন আসাই উচিত সবার। তো 3D ক্যামেরা ট্র্যাকার মেবি আমি আগের ক্লাসে বলছিলাম যতটুকু মনে পড়ে, তাও আমি আরেকবার বলি। 3D ক্যামেরা ট্র্যাকার মানে হচ্ছে এই ভিডিওটা তো একটা ক্যামেরাতে শ্যুট করা হয়েছে, তো এই ক্যামেরার তো একটা রিয়েল লাইফে একটা মুভমেন্ট আছে, তাই না? সেই রিয়েল লাইফ মুভমেন্টটাকেই আফটার ইফেক্ট মানে ভার্চুয়ালি ক্রিয়েট করবে, এখানে ক্রিয়েট করে সে একটা এখানে ক্যামেরার মুভমেন্ট অ্যাড করবে এই ফুটেজে। সেইটা হচ্ছে 3D ক্যামেরা ট্র্যাকার প্লাগইন। এটা CS6 কিংবা CC দুইটা জায়গায় আছে, কোনো প্রবলেম নাই। তো আমরা ফুটেজ সিলেক্ট করলাম, ইফেক্ট অ্যান্ড প্রিসেটসে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন নর্মাল 3D ক্যামেরা ট্র্যাকার। এই যে 3D ক্যামেরা লিখলে দেখেন 3D ক্যামেরা ট্র্যাকার চলে আসছে। এটাকে এই ফুটেজের উপরে অ্যাপ্লাই করেন। ওই যে আগের দিনের মতোই কিন্তু অ্যানালাইজিং ইন ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ডে অ্যানালাইজ করছে ফুটেজ। তো আমরা ব্যাকগ্রাউন্ড অ্যানালাইজ হোক, ওপরে দেখেন পার্সেন্টেজ থাকে, কত পার্সেন্টেজ হলো, 543টা ফ্রেম, তার মধ্যে 8টা ফ্রেম হইলো, এরকম। তো এটা ব্যাকগ্রাউন্ড অ্যানালাইজ হচ্ছে মানে আপনি কিন্তু সব কাজ করতে পারবেন, এমন না যে আপনি কাজ করতে পারবেন না, এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলতে থাকবে। ওকে, তো এটা ব্যাকগ্রাউন্ডে হইতে থাক। তাহলে আমরা এক কাজ করি, আমরা কিছু ছবি ডাউনলোড দিয়ে আনি গুগল থেকে। আমি তাহলে একটু ব্রাউজারের স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ, ব্রাউজার দেখা যাচ্ছে না? হ্যাঁ, যাওয়ার তো কথা। তো যাই হোক, আমি র্যান্ডম একটা ছবি নিচ্ছি। হ্যাঁ, ছবি জাস্ট র্যান্ডম নেই একটা, ধরেন এই ছবিটাই নেই। তো এটাকে আমি সেভ করে নিই। আমি জাস্ট নর্মালি সেভ করছি, সেভ করে আমি দেখাই। ওকে, একটা ডাউনলোড হইলো। ওকে, আমি দুইটা গাড়ির ছবি ডাউনলোড দিয়ে নিলাম, সমস্যা নাই। তো আমাদের 30% মোটামুটি হয়ে গেছে, অ্যারাউন্ড 5 মিনিটস লাগবে। তো আমরা এক কাজ করি, এটা তো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যেহেতু, তো আমরা যে ছবিগুলো ডাউনলোড দিলাম
সেই ছবিগুলা আফটার ইফেক্টসে ইম্পোর্ট করে আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু পিকগুলাকে এডিট করে নিতে পারি। এগুলোর জন্য ফটোশপের দরকার নাই, মানে চাইলে আপনি ফটোশপেও একটু ফ্রেম বানায় নিতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন। তো সেগুলো আসলে ফটোশপ থেকে আবার করে আনার মানেই হয় না, এগুলো আপনি টুকটাক কাজ আফটার ইফেক্টসেই মানে শেখা উচিত, করতে পারা উচিত। তো আমি তাহলে সেগুলো একটু দেখাই আপনি কিভাবে করতে পারবেন এখানে, রাইট? তো ব্যাকগ্রাউন্ড এটা হইতে থাক। তো আমি দুইটা গাড়ির ছবি নিছি, এটা হচ্ছে আমার একটা স্ক্রিন, তো দেখা যাচ্ছে রাইট? হ্যালো? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, বাকিরা কোথায়? কেউ একজন একটু জয়েন দিতে বলেন ক্লাসে। সবাই জুমে ক্লাস করার জন্য মাথা খাইলো, এখন জুমের লিঙ্ক দিলাম কেউ জয়েন হয় না, তাইলে আর কি বলবো। যাই হোক, তো এটা হইতে থাক, তাহলে আমরা এক কাজ করি, এই গাড়ি দুইটাকে। এর থেকে তো এই গুগল ড্রাইভ ভালো না? হ্যাঁ, গুগল মিট, গুগল মিটটা ভালো না আরো? গুগল মিট ভালো, বাট গুগল মিটে ওই যে জয়নিং নিয়ে প্রবলেম হচ্ছিল, আমাকে অনেকেই ইনবক্সে বলছে যে ভাইয়া গুগল মিটে তারা জয়েন হতে পারতেছে না। মানে গুগল মিট ব্রাউজার থেকে ওপেন করি আমি, তো ব্রাউজার তো মিনিমাইজ করা থাকে, আমি যখন আফটার ভিডিও এডিট কাজ করা দেখাই তখন ব্রাউজার মিনিমাইজে থাকার কারণে তারা জয়েন রিকোয়েস্ট পাঠায়, বাট একসেপ্ট করার কেউ থাকে না। আর গুগল মিটে মেবি হোস্টও দেওয়া যায় না কাউকে যে সে অ্যাড করে নেবে। তো সেই জন্য আমাকে সবাই বললো জুম দিতে, এই জুমেই ক্লাস শুরু করতে, যাতে জয়েনিং নিয়ে প্রবলেম না হয় কারোর। আচ্ছা ভাইয়া, আমি তো এতদিন অসুস্থ ছিলাম বুঝছেন, জি। হাসপাতালে ভর্তি ছিলাম। এই 1 মাস 2 দিন পরে, আজকে অনেকদিন পরে জয়েন করছি। তো এর আগে যে কয়টা ক্লাস হয়েছে সবগুলো ক্লাসে কি এই অবস্থা ছিল? এই অবস্থা বলতে? এই অবস্থা বলতে আজকে তো ক্লাসে মাত্র 2 জন, আমি আর আরেকজন কে যেন আছে, মানে 4 জন দেখছি আপনাকে দিয়ে। প্রত্যেক ক্লাস ফাহিমা, আঞ্জুম, ইমা আছে, আর এমডি ইউসুফ আছে, আর আমি আছি। এই মোটামুটি এরকমই থাকে, 6-7 জন থাকে। এখন ও এখানে তো আমার আচ্ছা, কোনো, আমি তো অসুস্থ ছিলাম তো। এখন তো মানে কোর্স শেষ হওয়ার পথে না, কয়টা ক্লাস হয়েছে আমি জানতে পারি? আজকে হইলে 10 নাম্বার ক্লাস হবে। ও, তাহলে তো আমি তো অনেক মিস করছি। আপনি রেকর্ডেড ভিডিও দেখে নিন, আর তাও প্রবলেম হলে আপনি অফিসে যোগাযোগ করেন, তাহলে ওরা কি বলে, ওরা মেবি লাইফ টাইম সাপোর্ট দেয়, আপনি তাহলে প্রথম থেকে জয়েন করেন কোনো ব্যাচে। যাই হোক, সেগুলা জি ভাইয়া। অফিসের সাথে অফিসের কথা।